First of all, congratulations, Team India, for defeating England. I am always happy whenever any team defeats England in any sort of game. কিন্তু একটা কথা স্বীকার করতেই হবে, ইংল্যান্ড কিন্তু আজকে দারুণ খেলেছে। ইন্ডিয়া অসাধারণ ব্যাটিং করেছে, যার জন্য আজকে ইন্ডিয়া এই ম্যাচটা জিতে গেল। আমার সঙ্গে ইংল্যান্ডের সম্পর্ক অনেকটা বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্কের মতো। আমি জানি না বাংলাদেশিদের ইন্ডিয়ার ওপর এত হিংসে কেন। ইন্ডিয়া যার কাছেই হারুক তাতেই ওদের ঈদের আনন্দ। সত্যি কথা বলতে কি, পাকিস্তান কিন্তু, আমি বলছি না পাকিস্তানের সবাই, তবে পাকিস্তানের অনেকেই কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্রশংসা করে। ইন্ডিয়া দারুণ ব্যাটিং করলেও ইন্ডিয়ান বোলিং সাইডে বুমরা ছাড়া কিন্তু পেনিট্রেশনের অভাব আছে বলে আমার মনে হয়। এইবার বাংলাদেশি ইউটিউবাররা ইউটিউব কন্টেন্ট বানাবে, কি ইন্ডিয়ার দাদারা ফাইনালে তো উঠলেন, এইবার সামনে কিন্তু নিউজিল্যান্ড, এই নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার ধুইয়া দিছে, আর সাউথ আফ্রিকা আপনাদেরও ধুইয়া দিছিল। কাজে কাজেই চ্যাম্পিয়ন হওয়ার আশা আর করিলেন না। ইংল্যান্ডের প্রতি আমার বিদ্বেষ, তার কারণ আমি আমার জীবনের অনেকটা সময় কাটিয়েছি ইংল্যান্ডে, এবং আমি প্রতি পদে বুঝতে পারতাম যে ওরা কিছুতেই ভুলতে পারে না যে ওরা 200 বছর আমাদের শাসন করেছে। কিন্তু বাংলাদেশের সঙ্গে তো আমাদের সেই সম্পর্ক নয়। বাংলাদেশের ব্যাপারটা আমি যতদূর বুঝেছি, আমি বাংলাদেশেও অনেকটা সময় কাটিয়েছি, বাংলাদেশ একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগছে। ইন্ডিয়া এত এগিয়ে যাচ্ছে, ইন্ডিয়ার এত ভালো, আর ওদের সেরকম কিছুই নেই। এই ইনফিরিয়রিটি কমপ্লেক্স থেকেই এই বিদ্বেষের জন্ম। আবার ক্রিকেটের কথায় ফিরে আসি, নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার এগেনস্টে যা খেলেছে সেটা একটা অস্বাভাবিক। নিউজিল্যান্ড কিন্তু তেমন ভালো খেলছিল না, ইংল্যান্ডও কিন্তু এই সেমিফাইনাল ওঠা অবধি তেমন ভালো খেলেনি, কিন্তু আজকে সেমিফাইনালে সত্যি সত্যি ইংল্যান্ড কিন্তু দুর্দান্ত খেলেছে। আর ইন্ডিয়ার কিন্তু সাউথ আফ্রিকাকে ধন্যবাদ দেওয়া উচিত। সাউথ আফ্রিকা যদি ইচ্ছে করে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হেরে যেত, তাহলে কিন্তু আজকে ইন্ডিয়াকে এই দিন দেখতে হতো না, এবং ইন্ডিয়া এই টি20 থেকে বাদ পড়ে যেত। তবে একটা কথা স্বীকার করতেই হয়, সাউথ আফ্রিকার গুড জেস্টার। ওদের বোলিং ইনিংসের লাস্ট বলটা যদি ওরা ওয়াইড করতো, তাহলে কিন্তু ফিন অ্যালেনের সেঞ্চুরিটা হতো না, কারণ নিউজিল্যান্ডের জাস্ট 1 রান দরকার ছিল, আর সেই এক বলেই 4 মেরে ফিন অ্যালেন সেঞ্চুরিটা কমপ্লিট করতে পেরেছিল। এখন আমাদের টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই চিন্তা করবে কি করে নিউজিল্যান্ডকে ফেস করা যায়। আমি কিন্তু প্রথম থেকেই ইংল্যান্ড আর নিউজিল্যান্ডকে উইক টিম হিসেবে দেখছিলাম। এনিওয়ে, I wish Team India all the best.